হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতীয় ফুটবল প্রায় 86 দিন পর কিন্তু আমি আবার এলাম আপনাদের সামনে এবং ফুটবলকে নিয়ে খবর বলতে। তো প্রথমত কথা, বেশ কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি। কি প্রবলেম এত আর পরিষ্কার করে বলার নেই। তাও তো প্রায় 7-8 মাস ধরেই আমাদের একটা মানে ঠিকঠাক ভাবে আসতে পারছি না। তো আজকে থেকে কিন্তু আবার আসতে শুরু করলাম এবং প্রত্যেক দিনই আসবো। আশা করছি এরকম রাতেই কিন্তু আমরা আপনাদের সামনে আসবো। আগে ঠিক যেমন দিনের বেলা আসতাম, এবার থেকে কিন্তু রাতে আসবো। এই টাইমটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। সামনেই কলকাতা ফুটবল লিগ শুরু হচ্ছে এবং তার আগে এই মুহূর্তে ভারতীয় ফুটবলতে নানা রকম ডামাডোল চলছে। ইগোস টিমারকে বাদ দেওয়ার পরে ইগোস টিমার একের পর এক বোমা ফাটালো। তিনি কি কি বললেন এই মুহূর্তে হয়তো আপনারা প্রত্যেকে জেনে গেছেন কি বললো, তাও আমি ইন ডিটেলস আলোচনা করব। তিনি কি বললেন, তার মধ্যে কতটা সত্যতা আছে এবং তার এগেনস্টে এআইএফএফ কি করতে চলেছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে কিন্তু আমরা শুধুমাত্র কলকাতা ফুটবল লিগকে নিয়ে কথা বলবো, কারণ আমার অনেক বন্ধুরা আমাকে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ করছেন যে বলুন বলুন খবর বলুন। তার জন্য চলে এসেছি। আর আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লিগ এবং কলকাতা ফুটবল লিগের টোটাল ফিক্সচার কিন্তু আমরা পেয়ে গেছি। টোটাল না, কিছুদিনের ফিক্সচার পেয়ে গেছি, সেই খবর জানাবো। তো আজকে মেনলি কিন্তু আমি বলবো এবছর 2024-এ সিএফএল এর কি রকম ফিক্সচার তৈরি হলো, তার থেকে বড় ব্যাপার যে ফরম্যাটটা কি রকম তৈরি করা হয়েছে এই টুর্নামেন্টের, সেটা নিয়ে আলোচনা করব। টিম কতগুলো অংশগ্রহণ করছে সেটা নিয়ে আলোচনা করব এবং ফিক্সচার তো দেবই, এটা বললামই আপনাদের, এবং তার সঙ্গে সঙ্গে লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পাবো, এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে যে খবরটা দিই সেটা হচ্ছে এবছর কতগুলো টিম খেলছে। দেখুন, গত বছরের মতো কিন্তু এবছরে 26টা দলের টুর্নামেন্ট শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। যে কলকাতা ফুটবল লিগের 26টা দলকে দুটো আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। আপনারা এখন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ এর টিমগুলো। আমি একটু বলে দিই: আর্মি রেড, আরিয়ান, বিএসএস, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কালীঘাট এমএস, খিদিরপুর, মেসার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, পাটচক্র, সাবধান সমিতি, সুরুচি সংঘ, ইউনাইটেড স্পোর্টস এবং কিন্তু ওয়ারি এফসি। এই 13টা দল কিন্তু আছে গ্রুপ এ তে। উল্টো দিকে গ্রুপ বি এর দিকে যদি তাকান, সেখানে কিন্তু আরো 13টা দল আছে। তারা কিন্তু হলো অবশ্যই ভবানীপুর, ক্যালকাটা কাস্টমস, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্ট বেঙ্গল, ইস্টার্ন রেলওয়ে, জজ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টিং অ্যান্ড লাভার্স অ্যাসোসিয়েশন, মোহনবাগান এসজি, পিয়ারলেস এসসি, পুলিশ এসি, রেলওয়ে এফসি, রেনবো এফসি এবং টালিগঞ্জ অগ্রগামী এফসি। তো এই 26টা দলকে নিয়ে কিন্তু এবছর খেলা হচ্ছে কলকাতা ফুটবল লিগ। এবার একটু আমরা জেনে নেব যে এই কলকাতা ফুটবল লিগের এবারে ফরমেশনটা কেমন হয়েছে, কিভাবে ফরম্যাটে সাজানো হয়েছে। দেখুন, গত বছর আমরা যেরকম খেলা দেখেছিলাম, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে নিজের গ্রুপে, তারপর প্রথম যে 3টে দল তারা চলে যাবে সুপার সিক্সে, ঠিক একইভাবে কিন্তু এবারেও আছে। অর্থাৎ এ গ্রুপের 13টা দল প্রত্যেকটা দলের বিরুদ্ধে একবার করে খেলবে, অর্থাৎ প্রত্যেকটা দল মিনিমাম 12টা করে ম্যাচ খেলবে। তারপরে পয়েন্ট নিরিখে যারা প্রথম 3টে দল থাকবে, অর্থাৎ 1, 2 এবং 3, তারা কিন্তু চলে যাবে সুপার সিক্সে। ঠিক একইভাবে গ্রুপ বি এর যে 13টা দলের প্রথম রাউন্ডের পর যে 3টে টিম 1, 2, 3 এর মধ্যে থাকবে, তারা চলে যাবে সুপার সিক্সে। এবার এই 6টা টিমকে নিয়ে, অর্থাৎ গ্রুপ এর লিগ টপার 3টে এবং গ্রুপ বির লিগ থার্ড টপার অর্থাৎ 3টে দল, এই 6টা দলকে নিয়ে শুরু হবে সুপার সিক্স। তাদের মধ্যে কিন্তু আবার খেলা হবে একটা করে ম্যাচ, অর্থাৎ 5টা ম্যাচ, এবং প্রথম রাউন্ডে গ্রুপে 12টা ম্যাচ, 17টা ম্যাচ। এই 17টা ম্যাচে যাদের পয়েন্ট থাকবে সব থেকে বেশি, তারাই কিন্তু এবারের জন্য কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হবে। ঠিক আমরা যেমন দেখেছিলাম গত বছর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হয়। তো এই তো ছিল চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে। এবার রেলিগেশনের দিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। দেখুন, রেলিগেশনের ক্ষেত্রে এই 13টা টিমের প্রথম রাউন্ডের পর শেষ দিকে যে 4টে দল থাকবে, সেই 4টে দল এবং বি গ্রুপের যে 4টে দল থাকবে, টোটাল 8টা দলের মধ্যে কিন্তু রেলিগেশন রাউন্ড খেলা হবে। এবং সেই রেলিগেশনের মধ্যে যে দুটো দলের পয়েন্ট একদম কম থাকবে, তারা কিন্তু রেলিগেট হয়ে যাবে এবছরের জন্য, ঠিক যেমন ভাবে আগের বারও হয়েছিল। তো এই ছিল কিন্তু ফরম্যাট। তো কলকাতা ফুটবল লিগের ফরম্যাটটা আমি আপনাদের জানালাম, তার সঙ্গে সঙ্গে যে 26টা দল খেলবে সেই 26টা দলের খবর আমি আপনাদের জানালাম। তো এবার কিন্তু জানার পালা হচ্ছে ফিক্সচার, যে ফিক্সচারটা কিরকম তৈরি হলো। তো চলুন, আমি কিন্তু আজকে প্রথম পাতার ফিক্সচারটা আপনাদের দেখাবো। আমাদের হাতে প্রায় 6খানা পাতা এসছে, কিন্তু প্রথম পাতার ফিক্সচারটা দেখাবো, যেটা কিন্তু শুরু হচ্ছে সামনের মঙ্গলবার থেকে এবং প্রথম দিনই মাঠে নামছে
গতবারের চ্যাম্পিয়ন এবং আমাদের একটা বেস্ট বলতে পারেন একটা খুব বড় দল অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নামবে ওয়ারি এফসির বিরুদ্ধে। তো চলুন আমরা এখন জেনে নিই যে প্রথম পাতার যে ফিক্সচারটা সেইটা। তো প্রথম পাতাতে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কি 25 তারিখ অর্থাৎ যেটা বললাম সামনের পরশুদিন কিন্তু মোহামেডান স্পোর্টিং খেলতে নামবে ওয়ারি এফসির বিরুদ্ধে। খেলাটি হবে কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ মোহামেডানের একটা ম্যাচ যাদের নিজের হোম ম্যাচে খেলবেন বা হোম মাঠে খেলবে না, বাকি প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা হোম মাঠে খেলবে এবং খেলাটি হবে ঠিক সন্ধ্যে 7টা থেকে। কোথায় দেখতে পাবেন লাইভ সেটা আমি অবশ্যই বলবো। তো আগে প্রথম আমরা কিন্তু ফিক্সচারটা দেখে নিই। দ্বিতীয় ম্যাচ তাদের দেখবো 27 তারিখ কিন্তু দেখবো ইউনাইটেড স্পোর্টস ক্লাব খেলতে নামবে ডায়মন্ড হারবার বিরুদ্ধে। 27 তারিখে আরো যে খেলাগুলো আছে, খিদিরপুর খেলতে নামবে মেসার্স ক্লাবের বিরুদ্ধে, সরকার সমিতি খেলতে নামবে বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, কালীঘাট মিলন সংঘ খেলতে নামবে সুরুচি সংঘের বিরুদ্ধে এবং আর্মি রেড খেলতে নামবে আরিয়ান ক্লাবের বিরুদ্ধে। তারপর কিন্তু চলে যাবে 29 তারিখ। 29 তারিখে যে খেলাগুলো আছে সেগুলো কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাব খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে, ইস্টার্ন রেলওয়ে এফসি খেলবে ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে, রেলওয়ে ফুটবল ক্লাব খেলবে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে, জর্জ টেলিগ্রাফ খেলবে কিন্তু পিয়ারলেসের বিরুদ্ধে এবং ক্যালকাটা কাস্টমস খেলতে নামবে রেনবো এফসির বিরুদ্ধে। এবং প্রথম পাতার একদম শেষ যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরেকটা বড় দলের খেলা অর্থাৎ ইস্ট বেঙ্গলের ইমামি ইস্ট বেঙ্গল 30 তারিখ খেলতে নামবে টালিগঞ্জ অগ্রগামের বিরুদ্ধে। তো প্রথম পাতায় কিন্তু এই কটা খেলা আমরা দেখতে পেয়েছি এবং ভিডিও অনুযায়ী ফিক্সচার অনুযায়ী এই খেলাগুলো যদি ঠিকঠাক করে হয় তাহলে তো কোনো কিছু বলার থাকছে না। এরপরে আমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রত্যেকটা পাতা আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ প্রত্যেকদিন কি কি খেলা আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এবারে আমরা জানবো যেটা সব থেকে বেশি প্রশ্ন, যে আমরা লাইভ খেলা কোথায় দেখতে পারবো। যারা মাঠে গিয়ে দেখতে পাচ্ছি তাদের কথা আলাদা, বাদ বাকি আমরা লাইভ টিভি টেলিকাস্ট বা ইউটিউব কোথায় দেখতে পাবো তারও কিন্তু যথাযথ উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরছি। খেলাগুলো কিন্তু দেখতে পাবেন জি 24 ঘন্টা বাংলা নিউজ চ্যানেল যেটা আছে সেই বাংলা নিউজ চ্যানেল জি 24 ঘন্টায় প্রত্যেকটা খেলা আপনারা দেখতে পাবেন। আর যদি ইউটিউব চ্যানেল বলেন ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন হয়তো আইএফ এর যে ইউটিউব চ্যানেল আছে যেটা আমরা গত বছর দেখেছিলাম দারুণ 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 ভাবে স্পষ্ট ছবি সহ, সেইখানে দেখতে পেতে পারেন, অথবা এই জি 24 ঘন্টা যে ইউটিউব চ্যানেল আছে তাতেও দেখতে পারেন, নতুবা কিন্তু এখন অব্দি ঠিক হয়নি এইটা কিন্তু আপনারা দেখতে পারেন এক্সট্রা ক্রাইমের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলেও। যদি ইউটিউব চ্যানেল কিন্তু আমরা তিনটেতে দেখতে পাচ্ছেন, তিনটের মধ্যে যেখানে একটাতে দেখতে পাচ্ছেন যেখানে ফাইনাল দেখা যাবে আমি তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তার আগে। এবং আরেকটা যেটা ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু জি5 এ আপনারা প্রত্যেকটা খেলা দেখতে পাচ্ছেন, এটা পুরো কনফার্ম। জি5 এ আপনারা প্রত্যেকটা খেলা দেখতে পাচ্ছেন। জি5 যারা থাকবে না, যারা টিভিতে দেখবেন তারা দেখবেন জি 24 ঘন্টা নিউজ চ্যানেল, এই দুটো কিন্তু একদম পুরো কনফার্ম হয়ে গেছে এইটুকু বলতেই পারি। এবং এই বলে আজকের আমাদের প্রথম ভিডিও, তার এখন অনেকদিন গ্যাপের পর ভিডিও করছি যেহেতু আজকে আমি প্রথম ভিডিও বলবো এবং কলকাতা ফুটবলকে নিয়ে তো প্রথম ভিডিও অবশ্যই আমাদের বাংলার ফুটবল বিষয়টাকে নিয়ে বা আমাদের বাংলা ফুটবলের যে ক্রেজ সেই ক্রেজটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ কিছু উপকৃত করবে বলে আমার পার্সোনালি ধারণা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন। আর যে সব বন্ধুরা এই গত 7-8 মাসে আমাদের ছেড়ে চলে গেছেন প্লিজ আবার ফিরে আসুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু প্রত্যেকদিন আমি এরকম নিউজ দেবো, শর্টস এর মাধ্যমেও কিন্তু কিছু নিউজ দেওয়ার চেষ্টা করবো। এই বলে আপনাদের জন্য আসছি, শুভরাত্রি, গুড নাইট।